বাবা মায়ের কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় সবচেয়ে দামি জিনিস হলো তাদের সন্তান। নিজের সব স্বপ্ন, কষ্ট আর অপূর্ণতা ভুলে গিয়ে তারা একটাই স্বপ্ন দেখে, সন্তানকে মানুষ করা। একজন বাবা তার জীবনের সমস্ত পরিশ্রম ঢেলে দেয় সন্তানের ভবিষ্যৎ গড়তে, আর একজন মা তার নিঃস্বার্থ স্নেহ, ভালোবাসা আর যত্ন দিয়ে সেই সন্তানকে আগলে রাখে। কিন্তু যদি একদিন সেই সন্তানকেই কেড়ে নেওয়ার জন্য চাপ আসে, তাও আবার কোনো মানুষ না, একটা অশরীরী অজানা কিছু। নিষিদ্ধ গল্পঘর। ওয়েলকাম জানাচ্ছি আবারও সবাইকে। আমি মোহাম্মদ হাসিব, নিষিদ্ধ গল্পঘরের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজ শুরু করতে যাচ্ছি নিষিদ্ধ গল্পঘরের ২৪তম পর্ব। সবাইকে জানাই শুভ নববর্ষ। বৈশাখের আনন্দে আমরা সবাই আত্মহারা হয়ে যাই। বৈশাখ মানেই কাল বৈশাখী, বৈশাখ মানেই মেলা। তাই এই বৈশাখে সবাইকে জানাই ভয়ানক শুভ নববর্ষ। আর আজকের ঘটনাটি ভয়ের সাথে জড়িয়ে আছে এক সন্তানের জন্য তার বাবা মায়ের কঠিন পরীক্ষা। তাই বেশি দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম হাসিব ভাই, আশা করি ভালো আছেন। আমি অঙ্কন। বেশ কিছুদিন ধরেই আপনার নিষিদ্ধ গল্পঘরের সাথে আছি। অনেক দিন ধরেই ভাবছিলাম একটা ঘটনা আপনাকে উপহার দেব, কিন্তু কোনো ঘটনা সংগ্রহ করতে না পারায় শেয়ার করতে পারিনি। অবশেষে আমার ফুফুর কাছ থেকে একটি ঘটনা সংগ্রহ করেছি। আজ সেটাই আপনাকে পাঠালাম। ভালো লাগলে শেয়ার করবেন। আমার ফুফুর ভাষায় বলার চেষ্টা করছি। বলছেন ফুফু, অঙ্কন, তুই তো বলেছিলি সত্য ভৌতিক ঘটনা খুঁজছিস। আয়, আমি তোকে একটা সত্য ঘটনা বলি। তখন আমার নতুন বিয়ে হয়েছে। বিয়ের প্রায় ১ সপ্তাহ পর শুনতে পেলাম তোর আঙ্কেলের বোনের মেয়ে আয়না, তার ওপর জিনের আসর হয়েছে। সে কাঁদতে কাঁদতে আমাকে বলল, ভাবি, আয়নার শরীর ভালো না, তার আচরণ আগের মতো নেই। সারাদিন ঘুমিয়ে থাকে আর রাত নামলেই সে হয়ে যায় অন্য কেউ। তার রুম থেকে পুরুষ কণ্ঠ শোনা যেত, হাসাহাসি, ফিসফিস করে কথা বলা। অথচ কেউ রুমে ঢুকলেই সে স্বাভাবিক হয়ে যেত। আয়নার বাবা বিষয়টা কয়েকবার লক্ষ্য করেছে। শেষে সিদ্ধান্ত নিল একজন ইমাম সাহেবকে বাসায় ডাকা হবে। পরদিন ইমাম সাহেব এলেন। আয়না ঘুম থেকে উঠে হঠাৎ চিৎকার শুরু করল এবং তাকে গালাগাল দিতে লাগল। ইমাম সাহেব বললেন তিনি বিষয়টা বুঝে আবার আসবেন। পরে আমি আয়নার কাছে যাই। হঠাৎ সে কর্কশ পুরুষালী কণ্ঠে বলল, যা করার কর, আমি ওকে নিয়েই যাব। এরপর আবার ঘুমিয়ে পড়ে। পরদিন আবার ইমাম সাহেব এলেন, কিন্তু কিছুই করতে পারলেন না। শেষে বললেন, আপনার মেয়েকে বাঁচাতে চাইলে ভালো কারো সাহায্য নিন। ৩ দিন খোঁজাখুঁজির পর জানতে পারলাম একজন হুজুর আছেন যিনি এ ধরনের কাজে পারদর্শী। তার একটি ছোট মাদ্রাসা আছে। পরদিন আয়নাকে নিয়ে আমরা তার কাছে গেলাম। তিনি সব শুনে একটি তাবিজ দিলেন এবং পরদিন আবার আসতে বললেন। পরদিন মাদ্রাসায় গিয়ে দেখি ২টি বৃত্ত তৈরি করা হয়েছে। একটিতে আয়নাকে বসানো হলো, আরেকটিতে তার এক ছাত্রকে। কিছুক্ষণ পর হুজুরের ছাত্র অজ্ঞান হয়ে পড়ে। পরক্ষণেই আবার জ্ঞান ফিরে পায়। তারপর সে অন্য কণ্ঠে বলতে শুরু করে, আমি ইফরিত জিন। মেয়েটি যখন সন্ধ্যায় বাগানের ভেতর দিয়ে যাচ্ছিল, তখন আমি তার ওপর ভর করি। সে আরও বলে, আমি তাকে নিয়েই যাব। হুজুর তাকে অনেক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সে মানে না। তখন হুজুর বলেন, তাহলে আমাকে কঠিন পথেই যেতে হবে। তিনি আয়নার তাবিজ খুলে বৃত্তের চারপাশে কিছু লাল দাগ দেন, আবার দোয়া পড়তে শুরু করেন। হঠাৎ আয়না ছটফট শুরু করে বৃত্তের ভিতরে। জনাব, এক্ষুনি ওর ভেতর থেকে প্রাণটা বের হয়ে যাবে। হুজুর ফুঁ দেন, সঙ্গে সঙ্গে আয়না জ্ঞান হারায়। এরপর নতুন ২টি তাবিজ দেওয়া হয়, একটি হাতে আর একটি বালিশের নিচে রাখার জন্য, এবং পরদিন তাদের বাসায় আসার কথা বলেন। বিকেলে হুজুর ও তার ৩ জন ছাত্র বাসায় আসেন। এসে বলেন, এই জিন সহজে যাবে না, সে অনেক শক্তিশালী। শেষে তারা একটি উপায় বলেন। সন্ধ্যার পর সেই বাগানে একটি কালো ছাগল, যা কিনা একদাম দিয়ে কিনে নিয়ে গিয়ে একটা বৃত্ত এঁকে তার ভিতরে রেখে পেছনে না তাকিয়ে চলে আসতে হবে। কিন্তু সামান্য ভুল হলেই মৃত্যু নিশ্চিত। সন্তানের জীবনের দিকে তাকিয়ে আমি আর আয়নার বাবা রাজি হয়ে যাই।
পরদিন আমাদের পর্যাপ্ত সাহস নিয়ে সেই কাজটি করি। সবকিছু ঠিকভাবে করে তারা বাসায় ফিরে আসেন। এর কিছুক্ষণ পর হুজুর ফোন করে বলেন, আলহামদুলিল্লাহ, কাজ সম্পন্ন হয়েছে, এখন আর কোনো ভয় নেই, তবে দ্রুত মেয়েটির বিয়ে দিয়ে দিন। এই বলে ফুফু থামলেন। আয়না আপু এখন খুব সুখে শান্তিতে আছেন। এই ছিল আমার ফুফুর কাছ থেকে শোনা ঘটনা। অঙ্কন ভাইয়ের পাঠানো ঘটনাটি সত্যি দারুণ একটি গল্প ছিল। আপনি আমাদের আরও এমন ঘটনা পাঠাবেন এই আশা রাখছি। আর আপনারাও যদি নিজেদের জীবনের কোনো ভয়ঙ্কর বা রহস্যময় ঘটনা শেয়ার করতে চান, তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন নিষিদ্ধ গল্পঘর ইউটিউব চ্যানেল। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরব নতুন আরেকটি ঘটনা নিয়ে। আল্লাহ হাফেজ। নিষিদ্ধ গল্প ঘর।